জাতীয় দৈনিকের কয়েকটি শিরোনাম চটজলদি আপনাদের জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্য সন্ধানী নির্ভীক দৈনিক যুগান্তরের সংখ্যা লাল কালিতে শিরোনাম, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর চলছে নানা আলোচনা, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর তাৎপর্যপূর্ণ এবং সেই সাথে 22 বছর পর ভারতকে হারালো বাংলাদেশ। ১৭তম টেস্টের স্বপ্নচূড়ায় মুশফিকুর এবং সংবিধানের সুরক্ষিত চ্যালেঞ্জ করার সুযোগ নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন প্রসঙ্গ। চিফ প্রসিকিউটর বরাতে চুম্বক অংশে ছাপা হয়েছে, যারা এখন প্রশ্ন উত্থাপন করছেন তাদের আইন সম্পর্কে কোনো ধারণা নেই। হাসিনাকে ফিরিয়ে আনতে মূল ভরসা ইন্টারপোল, বন্দি প্রত্যর্পণ অনুযায়ী সম্ভাবনা কম। হাসিনা কামালদের যত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ ট্রাইব্যুনালের, বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং প্রথম পাতায় বক্স করে ছাপা হয়েছে, খুনে জড়িত 5 জনই শীর্ষ সন্ত্রাসী মামুনের অনুসারী। পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ড, গার্মেন্টস ও যুবদলের কমিটি নিয়ে মামুনের সঙ্গে বিরোধ ছিল কিবরিয়ার। সেই সাথে নাসার নজরুলের 180 কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ। শেষ পাতায় চোখ রাখতে চাই লাল কালির শিরোনাম, নতুন পরিকল্পনা অধ্যাদেশ অনুমোদন, অপরিকল্পিত উন্নয়ন রোধে 3 স্তরের মাস্টার প্ল্যান। এটি কার্যকর হলে দেশ পরিকল্পিত টেকসই উন্নয়ন ঘটবে। অপরিকল্পিত উন্নয়ন নিয়ন্ত্রণ হলে বছরে কয়েকশো কোটি টাকার অপচয় রোধ হবে। অস্থিরতার মধ্যে পথ দেখাতে পারতেন মওদুদ আহমেদ, মির্জা ফখরুলের বরাতে এটি ছাপা হয়েছে। চূড়ান্ত তালিকায় ভোটার 12,77,00,000। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে ধানমন্ডি 32, সরিয়ে নেওয়া হয়েছে 2টি এক্সকাভেটর। এবং ডেঙ্গুতে 4 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 920। বিদেশিদের হাতে গেল 2 টার্মিনাল। জাতীয় স্বার্থবিরোধী চুক্তির অভিযোগে বাড়ছে ক্ষোভ, হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সেই সাথে শেষ পাতায় বক্স করে ছাপা হয়েছে, কালিয়ায় পাখির গ্রাম পানিপাড়া। বিস্তারিত পড়ে দেখতে পারেন। এখন থেকে 20 জন শ্রমিককে সম্মতিতে ইউনিয়ন সংশোধিত শ্রম আইনের অধ্যাদেশ জারি এবং যেসব দেশে মৃত্যুদণ্ড রয়েছে এমন একটি শিরোনাম এখানে দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর, তোমাকে। আমার হাতে আছে দৈনিক কালবেলা থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা বড় করে লাল কালিতে যেটিকে শিরোনাম করেছে সেটা হচ্ছে, মাতার বাড়ির বয়লারের ছাই, ক্ষতি 1169 কোটি টাকা। ছাই জমার অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন। তার মানে হচ্ছে, নিউজটি পড়ে দেখতে পারেন, আসলে সেটাতে বিস্তারিত লেখা আছে। ভারতকে হারিয়ে যুদ্ধ জয়ের হাসি 22 বছর পর। ভারতকে হারিয়েছে বাংলাদেশ জয়ের পর ড্রেসিং রুমে 2 কোটি টাকা বোনাস ঘোষণা ক্রীড়া উপদেষ্টার। তার সাথে আপিল না করলে গ্রেপ্তার হলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এবং অতিরিক্ত সচিবের 90 পদ শূন্য, তবুও নেই পদোন্নতি। এবং নিরাপত্তা উপদেষ্টার একদিন আগেই দিল্লি গেলেন, এটাও এসেছে শিরোনামে। যদি শেষের পাতায় চলে যায়, প্রথম পাতা থেকে, সেখানে শেষের পাতা তো আসলে বড় করে লাল কালিতে শিরোনাম যেটা করা হয়েছে সেটা হচ্ছে, কসমেটিক সামগ্রী এনে বলল ভেজিটেবল ফ্যাট। এক পণ্য চালানেই প্রায় 20 কোটি টাকার রাজস্ব ফাঁকি। শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণা দেয় সাদাফ ট্রেডিং এবং কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। এবং তার পাশাপাশি পল্লবীতে যুবদল নেতা খুনের নেপথ্যে কমিটি, গার্মেন্টসের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব। এবং আমজনতা সহ 7টি দল ইসির পুনর্বিবেচনায় এবং অসঙ্গতি রেখে বন্দরের চুক্তির প্রতিবাদ। 24 ঘন্টায় সারা দেশে গ্রেপ্তার 1,500-এর বেশি। এবং সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব শিশু নিউমোনিয়া প্রতিরোধ। এবং ওপরের দিকে যদি বক্স করে একটি খবর আছে, 100তম টেস্ট, মুশফিক একাই 100। এই ছিল আমার কাছে কালবেলার প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ দুনিয়াকে। আমার দেশের অনলাইন সংস্করণের একটি আমার হাতে রয়েছে। প্রথম পাতার শিরোনামগুলো পড়তে চাই লাল কালিতে, যেখানে ছাপা হয়েছে, হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য ভারত। ডক্টর খলিল, অজিত দোভালের দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা হতে পারে। মনে করি না ভারত ফেরত দেবে, তবে চাপ অব্যাহত রাখতে হবে। দিলারা চৌধুরী বরাতে এটি ছাপা হয়েছে। আর সেই সাথে বাংলাদেশের উচিত আন্তর্জাতিক মহলের সহযোগিতা নেওয়া, এম শামীমুজ্জামানের বরাতে এটিও ছাপা হয়েছে। এবং 22 বছর পর ভারতকে হারালো বাংলাদেশ, এশিয়ান কাপ বাছাই পর্বের খেলার ফলাফল প্রসঙ্গ এবং ট্রাইব্যুনালের রায়ে মাহমুদুর রহমানের উপর নিপীড়ন প্রসঙ্গ। মন্তব্য প্রতিবেদনের প্রথম পাতায় ছাপা রয়েছে, সামরিক বাহিনীর প্রয়োজন, নয়া বন্দোবস্ত। মাহমুদুর রহমান লিখছেন, বিস্তারিত পড়ে দেখতে পারেন। এই ছিল রনি আমার কাছে। ধন্যবাদ জুবাইর, তোমাকে। আমার হাতে আছে সমকাল থেকে যে বিশেষ শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আইনি পদক্ষেপে বাংলাদেশ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি, সেটাকে তারা করেছেন শিরোনামে বিশেষ কারাগারে মামুন আরও 160টি মামলার আসামি। হাসপাতালে দিনে গড়ে ভর্তি হচ্ছে 269 টাইফয়েড রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এটি জানা গেছে। 22 বছর পর ভারতকে হারিয়ে আনন্দের রাত, সেটা হচ্ছে বাংলাদেশ ভারতের যে কালকে ফুটবল ম্যাচ গেল, সেটাকে ঘিরে বাস্তব ফল ছাড়াই জলবায়ু সম্মেলন শেষ হওয়ার ঝুঁকি এবং বন্দরের টার্মিনালের চুক্তি নিয়ে লুকোচুরি কেন, অভিমত কলামে লিখেছেন আনু মোহাম্মদ। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে তারা আসলে বড় করে যে শিরোনামগুলো এনেছেন, ঠিকাদার প্রকৌশলী যোগ সাজস, বিল পকেটে কাজ বন্ধ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ঘিরে এই প্রতিবেদনটি আসলে তারা করেছেন। পল্লবীতে যুবদল নেতা খুন, 6 জন ভাড়াটে খুনি, 1 জন গ্রেপ্তার এবং ট্রাম্পের গাজা পরিকল্পনার অনুমোদন এবং 678 কোটি টাকা পাচার, দিলীপ আগারওয়ালের বিরুদ্ধে মামলা, ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু। এটা দিয়েই শেষ করছি সমকালের শেষ পাতা এবং প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ বিনিকা। ডেইলি স্টার একটি সংখ্যা আমার হাতে রয়েছে। প্রথম পাতায় বাংলাদেশের জয়ের উল্লাসের একটি মুহূর্ত, ভিক্টরি 22 ইয়ার্স ইন দ্য মেকিং, এমন একটি ছবি এখানে ছাপা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য যে প্রসঙ্গগুলো এখানে ছাপা হয়েছে পড়ে শোনাতে চাই। এসি গভর্নমেন্ট গোয়িং ফুল স্টিম ahead with polls preparation, total voters 12,76,000. I'm very sorry, 12,76,95,183 male female ratio there রয়েছে। সেই সাথে ঢাকা to seek Interpol help in getting Hasina Kamal back, Foreign Office to ride to Delhi as well. সেই সাথে only 44% make it to class 10 after primary, shows recent BBS UNICEF survey on 63,000 households across the country. বিস্তারিত পড়ে দেখতে পারেন। 198 murders in 10 months tolerable for Dhaka, stated by Dhaka Metropolitan Police. Suspect may have ties to underworld. Jubodol leader Skilling says cops why files case one held. শেষ কথায় একটু চোখ রাখতে চাই। Trump's plan for Gaza backed by UNSC. Hamas rejects resolution saying it imposes international guardianship mechanism. সেই সাথে campaign posters flood the capital. DNCC orders their removal in 7 days. Arson attacks, crude bomb blasts persist. Grameen Bank branch office torched in Magura. সেই সাথে Brazil unveils first draft deal. COP30 climate talks. Texts leave open a wide range of possibilities on flashpoint issues. সেই সাথে Mushfiq's 100 test today. আজকে বাংলাদেশের এই ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটারের 100তম টেস্ট, এটা একটা নিঃসন্দেহে মাইল ফলক। মিস্টার ডিপেন্ডেবল বলি বা যেভাবে বলি, মুশি, we have been entertained by মুশফিকুর রহিম for a very long time. 100টি টেস্ট খেলতে পারা এবং টেস্টে তার যে গড়, যে ধারাবাহিকতা, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এবং আমাদের পক্ষ থেকে, যমুনা টেলিভিশনের পক্ষ থেকে, সকালের বাংলাদেশের পক্ষ থেকে, অগণিত ভক্ত, অনুরাগী, গুণগ্রাহী, সমালোচক সকলের পক্ষ থেকে মুশফিকুর রহিমকে তার 100তম টেস্টের জন্য শুভকামনা, শুভেচ্ছা রইল। আপনার মতো করে আপনার 100তম টেস্টের এই স্মৃতিটুকু আপনার কাছে অমলিন হয়ে থাকুক।